46 থেকে 48 ইঞ্চি বডির কামিজ কাটিং ও সেলাই, অর্থাৎ বড় বডির কামিজ কাটিং করতে গেলে আর্মহোলের মাপটা কতটুকু বের করতে হবে, শরীর থেকে মাপ নিলে কতটুকু পরিমাণ লুজ নিতে হবে, প্রত্যেকটা বিষয় স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে শিখতে পারবেন, না দেখলে মিস করবেন। তাই হিংসা মনে না নিয়ে শেখার আগ্রহ নিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমরা এখানে একটি 3 পিসের কাপড় নিয়েছি। সর্বপ্রথম 3 পিসের কাপড়টা খুলে নিতে হবে, সামনের পার্ট পিছনের পার্ট আলাদা আলাদা করে নিতে হবে। তো সামনের পার্টটা আমাদের পিছনের পার্টের সঙ্গে একটি সেলাই দিয়ে জয়েন্ট ছিল, আমরা সামনের পার্টটা খুলে আলাদা করে নিলাম। এবার পিছনের পার্টের সঙ্গে আমাদের হাতার কাপড়টা জয়েন্ট আছে, পিছনের পার্ট থেকে হাতার কাপড়টা আলাদা করে নিতে হবে। যারা সেলাই কাজটাকে ভালোবাসেন তারা অবশ্যই আজকের এই ভিডিওটাতে একটা লাইক কমেন্ট শেয়ার করে তার প্রমাণ দিয়ে যাবেন। এই নিয়মে সামনের পার্ট পিছনের পার্ট হাতার কাপড় আলাদা করে নেওয়ার পর এবার আমাদের পিছনের পার্টটা ঠিক বহরের মাঝখানে একটা ভাঁজ দিয়ে নিতে হবে। এই নিয়মে কাপড়টা ভাঁজ করলে এক ভাঁজ 2 পার্ট হবে। এরপর সামনের পার্টের মাঝের যে ইয়োক, এই ইয়োকের মাঝখানে একটা ভাঁজ দিয়ে নিতে হবে। আর এই নিয়মে কাপড়টা ভাঁজ করলে কাপড়টা হবে 2 ভাঁজ 4 পার্ট। এই নিয়মে সুন্দর করে কাপড়টা বিছিয়ে নেব। নিচের ঘেরের দিকে আঁকাবাঁকা সমান করে একটা মার্জিন, 1 ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় রেখে আরেকটা মার্জিন। এবার আমাদের সেলাই মার্জিনে ইঞ্চি টেপটা বসিয়ে 44 ইঞ্চি লম্বা 44 ইঞ্চিতে একটা দাগ, আধা ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় রেখে আরেকটি দাগ দিয়ে নিতে হবে। এটা কাঁধের সেলাই মার্জিন। এরপর আমাদের কাঁধের দিকে ইঞ্চি টেপটা এই নিয়মে বসিয়ে আর্মহোলের মাপ বের করে নিতে হবে। 46 থেকে 48 ইঞ্চি বডির জন্য 7.25 থেকে 7.5 ইঞ্চি আর্মহোলের মার্জিন দিয়ে নেবেন। আর সাইড ফাড়ার মার্জিন দেবেন 21 থেকে 22 ইঞ্চি এবং 2 দাগ অনুযায়ী স্কেল বসিয়ে সুন্দর করে মার্জিন টেনে নিতে হবে। ইঞ্চি টেপটা এই নিয়মে বসিয়ে 2 দাগের মাঝখানে একটা দাগ দিয়ে নিতে হবে। এটা হচ্ছে কোমরের মার্জিন। স্কেল বসিয়ে সুন্দর করে মার্জিনটা টেনে নেব। এই নিয়মে বডির লম্বার দিকের মার্জিনগুলো বের করে নেওয়ার পর এবার আমাদের কাঁধের মাপ বের করে নিতে হবে। কাঁধের মাপ দেব 15 ইঞ্চি, 15 2 ভাগের 1 ভাগ 7.5 ইঞ্চি, আধা ইঞ্চি সেলাইয়ের কাপড়, 8 ইঞ্চিতে একটা করে দাগ দিয়ে নেব। দাগ অনুযায়ী একটা মার্জিন টেনে নেব। এবার আটকানো সাইড থেকে বডির মাপ 48 ইঞ্চি, 48-এর 4 ভাগের 1 ভাগ 12 ইঞ্চি। কোমরের মাপ 44 ইঞ্চি, 44-এর 4 ভাগের 1 ভাগ 11 ইঞ্চি। আটকানো সাইড থেকে 11 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব। হিপের মাপ 50 ইঞ্চি, 50-এর 4 ভাগের 1 ভাগ 12.5 ইঞ্চি। আমরা 12.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব। কামিজের ঘেরে দেবো 28 ইঞ্চি, 28-এর 2 ভাগের 1 ভাগ 14 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব। এবারে যাদের কামিজের শেপটা সুন্দর হয় না, আমি যেই নিয়মে স্কেলটা বসিয়ে মার্জিনগুলো দিয়ে নিচ্ছি, আপনি ঠিক একই নিয়মে স্কেল বসিয়ে সুন্দর করে সাইডের মার্জিনটা দিয়ে নেবেন। তাহলে কি হবে, আপনার কামিজের ফিনিশিংটা একেবারে টেইলার্সের মতো হবে। এরপর সাইডে 1 ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় রেখে একটি করে দাগ দিয়ে নিতে হবে। দাগ অনুযায়ী আবারও পূর্বের ন্যায় স্কেল বসিয়ে সুন্দর করে মার্জিন টেনে নিতে হবে। যারা সেলাই কাজে একেবারেই নতুন তাদের জন্য দারুণ সুখবর, আমি শীঘ্রই এই পেজে লাইভ ক্লাসের মাধ্যমে আপনাদেরকে দর্জি কাজ শেখাবো, একেবারেই সম্পূর্ণ ফ্রি। যারা যারা শিখতে আগ্রহী তারা অবশ্যই আমাদের এই পেজ ফলো করে নিয়মিত আমাদের সাথেই থাকুন, তাহলে ক্লাস শুরু হয়ে গেলেই আপনি নোটিশ পেয়ে যাবেন। এরপর আর্মহোলের শেপটা সুন্দর করে দিয়ে নিতে হবে। এই নিয়মে সামনের পার্ট পিছনের পার্ট এর একসঙ্গে মার্জিন করে আধা ইঞ্চি কাঁধের ডাউন দিয়ে কাটিং করে নিতে হবে। তো আমি যেই নিয়মে মার্জিনগুলো করে নিয়েছি, আপনিও ঠিক একই নিয়মে মার্জিনগুলো দিয়ে নেবেন আর সুন্দর করে কাটিং করে নেবেন। এতক্ষণ যাবৎ আপনি আমার এই কামিজ কাটিংয়ের ভিডিওটা দেখতেছেন, মানে আপনি অবশ্যই কামিজ কাটিং ও সেলাই শিখতে চান। তো আমি কি জানতে পারি কোন দেশ বা কোন জেলা থেকে আপনি আমার এই টিউটোরিয়ালটি দেখতেছেন? এরপর সাইডে কেসি দিয়ে একটা মার্জিন দিয়ে নিতে হবে, কোমরে কেসি দিয়ে একটা মার্জিন এবং বডির সেলাই মার্জিনে কেসি দিয়ে একটা মার্জিন দিয়ে নিতে হবে। এরপর তালপাট কাটিং করতে হয় সামনের পার্টে, তো সামনের পার্টে সুন্দর করে তালপাটটা কাটিং করে নেবেন। এই নিয়মে সুন্দর করে তালপাটটা কাটিং করে নেওয়ার পর সামনের পার্ট পিছনের পার্ট আমাদের এক সাইড করে রেখে দিতে হবে। এবার হাতাটা আমাদের 2 ভাঁজ 4 পার্ট করে নিতে হবে। এই নিয়মে কাপড়টা 2 ভাঁজ 4 পার্ট করে নেওয়ার পর মুহুরির দিক থেকে মার্জিন শুরু করতে হবে। তো প্রথমে স্কেলটা এই নিয়মে বসিয়ে আঁকাবাঁকা সমান করে একটা মার্জিন টেনে নিতে হবে। এরপর 1 ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় রেখে আরেকটা মার্জিন দিয়ে নিতে হবে। এবার সেলাই মার্জিনে ইঞ্চি টেপটা এই নিয়মে বসিয়ে হাতার লম্বা দেবো 18.5 ইঞ্চি, 18.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব। আধা ইঞ্চি সেলাইয়ের কাপড় রেখে আরেকটা মার্জিন দিয়ে নিতে হবে। সেলাই মার্জিনে ইঞ্চি টেপটা এই নিয়মে বসিয়ে 4.25 ইঞ্চিতে আর্মহোলের শেপ মার্জিনটা দিয়ে নেবেন 46 থেকে 48 ইঞ্চি বডির জন্য। এরপর বডিতে আর্মহোল কাটিং করেছি 7.5 ইঞ্চি, এখানে কাটিং করব 9 ইঞ্চি। এরপর মুহুরির মাপের সঙ্গে স্কেলটা এই নিয়মে বসিয়ে একটা মার্জিন টেনে নিতে হবে। 1 ইঞ্চি সেলাইয়ের কাপড় রেখে আরেকটা মার্জিন দিয়ে নিতে হবে।
এরপর আর্মহোলের শেপটা সুন্দর করে দিয়ে নিতে হবে। এবার এই শেপ অনুযায়ী আমাদের কাটিং করে নিতে হবে। তো আপনি যদি আমার এই ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, পরবর্তীতে দেখার জন্য ডাউনলোড করে রাখতে পারেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আপনার পেজে শেয়ার দিয়ে রাখতে পারেন, যাতে পরবর্তীতে যে কোনো সময় ভিডিওটা বের করে দেখতে পারেন, সেই অনুযায়ী কাজ করে আপনিও বড় বডির কামিজ কাটিং ও সেলাই করতে পারেন। এরপর ইঞ্চি টেপটা এই নিয়মে বসিয়ে গলার ডিপ দেবো 7 ইঞ্চি, 7 ইঞ্চিতে একটা দাগ দিয়ে পান গলা কাটিং করব। তো পান গলার মার্জিনটা সুন্দর করে দিয়ে নেব। আমি টুকরা টিসি বক্রম দিয়ে কাটিং করতেছি, কারণ আমার কাছে বর্তমানে টিসি বক্রম নেই। তো যেতটুক আছে এইটা দিয়েই টিসি বক্রম দিয়ে গলাটা কাটিং করতেছি। 1 ইঞ্চি চড়া করে গলার পট্টিটা কাটিং করে নিতে হবে। এরপর সামনের গলাটা কাটিং হয়ে গেলে পিছনের গলাটা সুন্দর করে এই টুকরো কাপড় দিয়ে কাটিং করতে হবে। তো পিছনের গলার মাঝের সেন্টারে আমাদের একটু জয়েন্ট দিয়ে নিতে হবে। তো কাটিংটা আশা করি বুঝাতে পেরেছি। চলুন সেলাইটা কি নিয়মে দেখতে হয় তা দেখে নেওয়া যাক। এর বগলের কাছে কখনো কাপড় ঘোষ খাবে না, গলাটা কখনোই পিছনের দিকে টেনে ধরবে না, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। আমরা সামনের গলা এবং পিছনের গলা যে টিসি বক্রমে কাটিং করেছি, এই গলাগুলো একটা টুকরা কাপড়ে সুন্দর করে বসে নিতে হবে। তো গলাটা টিসি বক্রমের দিকে এই নিয়মে ভেঙে 1 ফিট দূর দিয়ে একটা সেলাই দিয়ে নেব। এরপর সেলাইয়ের কাজ ঘেঁষে বাড়তি কাপড়গুলো কেটে নিতে হবে। গলার মাঝের সেন্টার তৈরি করার জন্য এখানে একটু ভাঁজ দিয়ে নিতে হবে। এরপর সামনের গলাটা আরেকটা টুকরা কাপড়ে বসিয়ে সেলাই করে নিতে হবে। গলা সেলাই করার সময় গলার যে শেপ, এই শেপগুলো যেন ঠিক থাকে তা খেয়াল রাখতে হবে। এরপর টিসি বক্রমের বাহিরের বাড়তি কাপড়টা টিসি বক্রমের উপরে তুলে 1 ফিট দূর দিয়ে একটা সেলাই দিয়ে নিতে হবে। নিচের কাপড়টা যেন জড়ো ঘোষ প্যাঁচ না খায় তা খেয়াল রাখতে হবে। আর আপনি যদি দর্জি কাজকে ভালোবেসে থাকেন, অবশ্যই আজকের এই ভিডিওটাতে একটা লাইক কমেন্ট শেয়ার করতে হবে। এই নিয়মে সুন্দর করে বাড়তি কাপড়গুলো কাটিং করে নেওয়ার পর গলার মাঝের সেন্টারটা আঙ্গুল দিয়ে ঘষে বসিয়ে নিতে হবে। প্রথমে আমরা সামনের গলাটা সেলাই করব। সামনের পার্টের মাঝের সেন্টার এবং গলার মাঝের সেন্টার এই নিয়মে বসিয়ে একটা সেলাই দিয়ে নিতে হবে। এরপর দুই সাইডে কাঁধের কাপড় একই সমান রেখে টিসি বক্রম থেকে 1 সুতা নিচ দিয়ে একটা সেলাই দিয়ে নিতে হবে। এরপর গলার ভিতরে 2 সুতা পরিমাণ সেলাইয়ের কাপড় রেখে বাড়তি কাপড়টা সমান করে কাটিং করে নিতে হবে। একটু মনোযোগ দিয়ে দেখলেই যে কেউ বুঝতে পারবে। এরপর এই কোণাতে কেসি দিয়ে কেটে দিতে হবে, রাউন্ড জায়গাগুলোতে কেসি দিয়ে কেটে দিতে হবে, কিন্তু সেলাইয়ের সুতা যেন কেটে না যায় তা খেয়াল রাখতে হবে। এবার সেলাইয়ের কাপড়গুলো টিসি বক্রমের দিকে দিয়ে টিসি বক্রমের উপরে একটি টপ সিন দিয়ে নিতে হবে। এরপর গলার পট্টিটা উল্টা দিকে উল্টিয়ে আঙুল দিয়ে ভালোভাবে ঘষে ঘষে বসিয়ে নিতে হবে। এই নিয়মে সামনের গলাটা সেলাই করে নেবেন। আশা করি সামনের গলাটা কী নিয়মে সেলাই করতে হয় তা আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। চলুন এবার পিছনের গলাটা সেলাই করে নেই। তো আবারও পিছনের গলার মাঝের সেন্টার এবং পিছনের পাটের মাঝের সেন্টার এই নিয়মে সুন্দর করে বসিয়ে টিসি বক্রম থেকে 1 সুতা নিচ দিয়ে একটা সেলাই দিয়ে নিতে হবে। এরপর গলার ভিতরের দিকে 2 সুতা পরিমাণ সেলাইয়ের কাপড় ধরে বাড়তি কাপড়টা সমান করে কাটিং করে নিতে হবে। এরপর রাউন্ড জায়গাগুলোতে কেসি দিয়ে সুন্দর করে কেটে দিতে হবে। এবার টিসি বক্রমটা বাহিরের দিকে বের করে টিসি বক্রমের উপরে একটি টপ সিন দিয়ে নিতে হবে। এই নিয়মে সুন্দর করে টপ সিনটা দিয়ে নেওয়ার পর গলার পট্টিটা উল্টা দিকে উল্টিয়ে নিতে হবে এবং আঙ্গুল দিয়ে ভালোভাবে ঘষে ঘষে বসিয়ে নিতে হবে। এই নিয়মে সুন্দর করে গলাটা সেলাই করে নেওয়ার পর টিসি বক্রমটা বাইরের দিকে রাখতে হবে পিছনের পার্টের, আর সামনের পার্টের টিসি বক্রমটা গলাতে যেইভাবে ভেঙে নিয়েছিলাম সেভাবেই থাকবে। আধা ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় ধরে সেলাই করে নিতে হবে। তো প্রথমে একটা কাঁচা সেলাই দিয়ে নেবেন, পিছনের পার্টের যে টিসি বক্রমটা বাইরের দিকেই থাকবে। এরপর দ্বিতীয় যখন সেলাইটা আপনি দেবেন, তখন এই সেলাইটা দেওয়ার সময় পিছনের পার্টের গলার পট্টিটা সামনের পার্টের উপরে তুলে দিবেন। এরপর সেলাই দিয়ে নেবেন। শুরুতে শেষে ভালো করে টাক দিয়ে নিতে হবে যাতে সেলাইটা ছুটে না যায়। এরপর অপর সাইডটা আমাদের একই নিয়মে সেলাই করে নিতে হবে। এই নিয়মে কাঁধের জয়েন্ট দিলে আপনার কাঁধের জয়েন্টটা একেবারে প্রফেশনাল হবে। তো এই নিয়মে সুন্দর করে আপনি কাঁধের জয়েন্টটা দিয়ে নেবেন। তো আপনি যদি আমার এই পেজে নতুন হয়ে থাকেন, পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই কিন্তু পেজটা ফলো করতে ভুলবেন না। আশা করি আপনার দর্জি কাজে কিছু না কিছু উপকার হবেই হবে। এরপর সামনের পার্ট, পিছনের পার্ট, মাঝের সেন্টারে ভাঁজ দিয়ে নিতে হবে। বডি কোমরের মাপ অনুযায়ী সাইডের সেলাইটা দিয়ে নিতে হবে। তো দুই সাইডে একই সমপরিমাণ সেলাইয়ের কাপড় ধরে সেলাই করতে হবে। একদিকে কম একদিকে বেশি যেন না হয় তা খেয়াল রাখতে হবে। সাইডে অবশ্যই 2টি করে সেলাই দিয়ে নিতে হবে। এরপর কামিজের সাইড হেম করার জন্য প্রথমে 2 সুতা পরিমাণ কাপড়টা ভেঙে নেবেন, এরপর 3 সুতা পরিমাণ কাপড়টা ভেঙে নেবেন এবং শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান রাখতে হবে, এক সমান সেলাইটা নিয়ে আসতে হবে। এরপর সাইড ফাড়া থেকে আধা ইঞ্চি উপরে এসে কাপড়টা ঘুরিয়ে
অপর সাইডের কাপড়টা ভেঙে নিতে হবে এবং অপর সাইডে একই নিয়মে সেলাই করতে হবে। তো উপরের কাপড়টা আলতো হাতে খালি বসিয়ে দিয়ে সেলাই করে নেবেন। এরপর টপসিন দেওয়ার সময় মেশিনের দাঁত যেই নিয়মে কাপড়টাকে টান দেয় ঠিক সেই নিয়মেই কাপড়টা ছেড়ে দিবেন। পিছনের দিকে কাপড়টা কখনোই টেনে ধরবেন না, তাহলে দেখবেন যে কাপড়টা পাকারি খাবে, ঘোষ খাবে, বাঁকা হবে। এই নিয়মে সুন্দর করে সাইডের সেলাইটা দিয়ে নেওয়ার পর সামনের পার্ট পিছনের পার্ট যদি কম বেশি থাকে সমান করে কেটে নিতে হবে। এরপর আপনার নিচের ঘেরটা সেলাই করে নিতে হবে। তো আমি একটি সাইড সেলাই করে আপনাদের মাঝে শেয়ার করলাম, একই নিয়মে অপর সাইডটা কিন্তু সেলাই করে নিতে হবে। তো আপনি যদি সেলাই কাজে একেবারে নতুন হয়ে থাকেন, আপনার জন্য দারুণ সুখবর। আনাবিয়া টেইলার্স অ্যান্ড বুটিক্সের ফেসবুক পেজে রাত 10টায় রেগুলার লাইভ ক্লাসের মাধ্যমে শীঘ্রই দর্জি কাজ শেখানোর প্রশিক্ষণ চালু হবে। যারা যারা শিখতে আগ্রহী আমাদের পেজ ফলো করে নিয়মিত আমাদের সাথেই থাকুন। বডিটা সেলাই হয়ে গেছে, এবার হাতাটা সেলাই করে নিতে হবে। হাতা সেলাই করার জন্য হাতার মুহুরিতে আমরা একটা পাইপিং ব্যবহার করব। তো বডির পার্টের সোজার দিকটা উপরের দিকে রাখবো এবং পাইপিনের কাপড়ের সোজার দিকটা নিচের দিকে রেখে আধা ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় ধরে একটা সেলাই দিয়ে নেব। শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান সেলাইটা রাখতে হবে। সেলাইয়ের কাঁচা কাপড়টা বডির দিকে এই নিয়মে ভেঙে দিতে হবে। এরপর আধা ইঞ্চি পরিমাণ পাইপিনের কাপড়টা ভেঙে নিতে হবে। এরপর হচ্ছে পাইপিংটা আপনি যতটুকু পরিমাণ বের করতে চান ঠিক ততটুকু পরিমাণ পাইপিংটা বের করে বডির পার্টের উপরে একটি সেলাই দিয়ে নিতে হবে। শুরু থেকে শেষ পর্যন্ত যেন এক সমান পাইপিংটা বের হয় তা খেয়াল রাখতে হবে। তো এই নিয়মে সুন্দর করে পাইপিংটা সেলাই করে নেবেন। এরপর পাইপিনের লবে লবে মানে পাইপিনের পট্টির যে খোলা সাইডটা এই সাইডটা সেলাই করে আটক করে নিতে হবে। তাহলে উল্টো দিকে পট্টির মতো দেখা যাবে আর সোজার দিকে পাইপিনের মতো দেখা যাবে। এরপর মুহুরির মাপ ধরে আমাদের সেলাই করে নিতে হবে। তো 1 ইঞ্চি সেলাইয়ের কাপড় ধরে আমরা সেলাই করে নেব। আর মহলের এখানে কেসি দিয়ে যে মার্জিন দিয়েছি এই মার্জিন অনুযায়ী সেলাইটা শেষ করে দেব। এই নিয়মে সুন্দর করে হাতা দুইটা সেলাই করে নেওয়ার পর হাতা দুটো উল্টে নিতে হবে। তো এতক্ষণ যাবত আপনি আমার এই টিউটোরিয়ালটি দেখতেছেন, মানে আপনি কামিজ সেলাই শিখতে অনেক অনেক আগ্রহী। তো আমি কি জানতে পারি কোন দেশ বা কোন জেলা থেকে আপনি আমার এই টিউটোরিয়ালটি দেখতেছেন? এবার বডির কাঁধের জয়েন্ট আর হাতার মাঝের সেন্টার এই নিয়মে বসিয়ে আধা ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় ধরে সেলাই করে নিতে হবে। কাঁধের জয়েন্ট থেকে 3 থেকে 3.5 ইঞ্চি পর্যন্ত হাতার কাপড়টা লুজ রাখতে হবে, বডির কাপড়টা টান রাখতে হবে। এরপর সুন্দর করে সেলাই করে নিতে হবে। তো অনেক কষ্ট করে 5 থেকে 6 ঘন্টা পরিশ্রম করার পর আপনাদের জন্য এমন একটি টিউটোরিয়াল শেয়ার করতে পারি। তো আপনারা অবশ্যই আমাদের জন্য একটু লাইক কমেন্ট শেয়ার করে আমাদের এই ভিডিওগুলোকে আরও হাজারো মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। ডাইন সাইডের হাতাটা যেই নিয়মে সেলাই করেছি বাম সাইডের হাতাটা একই নিয়মে সেলাই করে নিতে হবে। হাতা সেলাই করার সময় শুধু কাঁধের জয়েন্ট থেকে 3 থেকে 3.5 ইঞ্চি পর্যন্ত হাতার কাপড়টা লুজ রাখতে হবে, বডির কাপড়টা টান রাখতে হবে এবং নিচের দিকে এসে মানে আর্মহোলের নিচের দিকে এসে দুটো কাপড়েই টান রেখে সেলাই করবেন। তাহলে দেখবেন হাতার ফিনিশিংটা অনেক অনেক সুন্দর হবে। কামিজের সেলাইটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।